সবাইকে অভিনন্দন। আশা করি সবাই ভালোই আছেন এবং সুস্থ আছেন। সবার ভালো থাকাটাই আমরা পরম ঈশ্বরের কাছে সবসময় প্রার্থনা করি। সবসময় ভালো থাকবেন, হাসিখুশি থাকবেন। জীবনটাকে খুব ভালোভাবে কাটাবেন। আজকে আবার একটি নূতন আ একটি পয়েন্ট, জীবনের একটি টপিক নিয়ে আলোচনা করব। আজকের যে টপিকটি রয়েছে সেটা হচ্ছে, লোক যদি আপনার সমালোচনা করে তবে আপনার কি করণীয়? আমরা কি করতে পারি যদি লোক বা এই সমাজটা আপনার সমালোচনা করে? তবে আমাদের হাতে কি ব্রহ্মাস্ত্র রয়েছে? আমাদের হাতে কি পয়েন্টস রয়েছে? এই ২-১ টি পয়েন্ট আমি আলোচনা করব। দেখুন, আম আমাদের জীবনটা আমরা যেভাবে অতিবাহিত করছি, আমাদের জীবনটা প্রত্যেকটা দিন মানে সেই সকালবেলা থেকে একেবারে রাত পর্যন্ত। মানে শুরুটা সকালবেলা থেকে রাত পর্যন্ত গিয়ে শেষ হয়। এটা আমরা সবাই জানি। এই যে একটা ডিউরেশন, এই যে একটা সময়, এই সময়ের মধ্যে আমরা বিভিন্ন কিছু উপভোগ করে থাকি, আমরা বিভিন্ন কিছু অভিজ্ঞতা নেই, আমরা বিভিন্ন কিছু দেখি, আদান-প্রদান হয় সমাজের। আর কটা মানুষের সঙ্গে আমাদের বাক্যালাপ হয়, আমাদের কথোপকথন হয়, আমরা বুঝতে পারি। বা ওরাও আমাদের কথা বুঝতে পারে, আমরা ওদের কথা বুঝতে পারি। এর মধ্যে প্রচুর টেনশনস থাকে। এর মধ্যে প্রচুর কিছু থেকে যায়, যেটাকে আমরা মনের মধ্যে আ বয়ে নিয়ে চলি। মনের মধ্যে থাকে, যেটা আমরা প্রকাশ করতে পারি না। এতে করে আমাদের হৃদয়টা আরো ভারাক্রান্ত হয়। আমরা এমন একটা জীবনের দিকে চালিত হই, যেটা আমাদের ধ্বংস করে দেয়। তবে আমরা আজকের যে টপিকটা নিয়ে আমরা বলছিলাম, সেটা হচ্ছে বন্ধুরা, যে সমালোচনাটা লোক আপনার করবে, সমাজ আপনার সমালোচনা করবে। তাতে কোনো কিছু আসে যায় না, সে করুক। সমাজ যদি আপনার সমালোচনা করে, আপনার ভালো কাজের জন্য সমালোচনা করে থাকে। কারণ আম একটা জিনিস হচ্ছে কি দেখুন, আমরা এটা প্রতিনিয়ত দেখতে পাই। আমরা ওই যে বললাম একটু আগে, যে সকালটা শুরু হলেই আমরা কিন্তু কিছু বাধার সম্মুখীন হয়ে থাকি। আমরা কিন্তু জীবনের চলার পথে আমরা বিভিন্ন ধরনের কিছু দেখতে, হ্যাঁ, আমাদের জীবনের সামনে, চোখের সামনে নিয়ে আসে। সেটাকে আমরা বাদ দিয়ে চলতে হয়। তাহলে লোক যদি আপনার সমালোচনা করে, আপনি সেটা থেকে কিভাবে বাঁচতে পারবেন? তাহলে আমরা আমাদের ১ম একটা পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা হচ্ছে যে আমাদের নিজেকে আমরা সংযত করে রাখা, নিয়ন্ত্রণে রাখা, আয়ত্তে রাখা। আমাদের নিজের জীবনটাকে, আমাদের নিজের মনটাকে আমরা সংযত হয়ে চলা। উনি আমার বিষয়ে কথাটা বলছেন, বা সে আমাকে বিষয়ে কথাটা বলছেন, বা সে বলছে, আমি এটাতে কোনো কান দেব না। আমি ওকে পাত্তাই দেব না। ওর থেকে আমি অনেক দূরে থাকব। বা ওদের থেকে আমি অনেকটা ডিসট্যান্সে আমি থাকব। আমি আমার কাজ নিয়ে থাকব। যিনি সমালোচনা করছেন, ওদের আমরা বাহবা দেব না। এরপর আমাদের আরেকটা টপিক, যেটা আমরা আ মা মা পয়েন্ট আমরা যেটা দেখি, যে হ্যাঁ, আমাদের রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। যেকোনো জিনিস হোক না কেন, আপনার যে জীবনে একটা রাগ রয়েছে, ক্ষোভের সঞ্চার হয়ে থাকে। কোনো কিছু আমরা যখন শুনি, আমাদের কাছে আসে, তখন আমরা একেবারে রাগান্বিত হয়ে যাই। একেবারে মানে এত ক্ষোভের সঞ্চার হয়, এবং সেটা স্বাভাবিক অনেক সময় হয়ে থাকে। কিন্তু এই রাগটাকে, আপনি যখন একটা সমালোচনা আপনার প্রতি শুনলেন, তখন আপনার রাগ ওঠা স্বাভাবিক, উঠবেই। কিন্তু আমি বলছি, ওই সময়টাতে, ওই তাৎক্ষণিক আপনি নিজের রাগটাকে সংযত করার
চেষ্টা করুন। তাহলে দেখবেন এই যে সমালোচনাটা আপনি শুনছেন, তাতে আপনার কিছু মানে যায় আসে না। তাতে আপনার কিছু ক্ষতি হয়নি। সমালোচনা করেছে। এটাকে আমরা একেবারেই নিমিষে শেষ করে দেব। এখন সাপোজ ধরুন কোনো একটা জায়গাতে আপনি গেলেন, আপনার একটা সমালোচনা হয়েছে। আপনি চাইবেন সেটার প্রত্যুত্তর দেওয়া। যে "ওই এরকম করে? পারবে না কিছু। ও ওই জিনিসটাতে নেমেছে, একেবারে ফেইলিউর হবে।" আপনি এই জিনিসটা শোনার পর কানে আপনি চাইবেন আপনিও প্রত্যুত্তর দিতেন, জবাব দেবেন, রিপ্লাই। ওই জায়গাটাতে আমি বলব কোনো রিপ্লাই, কোনো প্রত্যুত্তর আমার দেওয়ার দরকার নেই। আমি সেই জায়গা থেকে কেটে পড়ব। আমি সেই জায়গাতে চলে যাব। ও আমাকে বলুক, ও আমাকে যাই করুক, আমার কি আসে যায়? আমার আমাদের যে গ্রেট নোবেল মিশন রয়েছে, আমরা যে কাজটা নিয়ে আমরা যাচ্ছি, মানে জীবনেই বলুন আর রিয়েলি আমাদের যে কাজটা রয়েছে, সেটাকে আমরা চাইবো যাতে আমরা সেটাকে সাকসেস করতে পারি। যিনি বললেন, যারা বলছে ওদের পেছনে গিয়ে আমার সময় নষ্ট করে লাভ নেই। প্রত্যুত্তর দিয়েও লাভ নেই। রাগ হবে, ঝগড়া হবে, সবকিছু হবে। এই জায়গাটাতে আমি আরেকটা পয়েন্ট বলব যে সমালোচনা হবেই, সমালোচনা যিনি করছেন করবেই, সেটাকে আমাদের বাদ দিতে হবে। সেটাতে আমাদের কর্ণপাত না করে থাকতে হবে। এবং আমাদের যে কর্ম রয়েছে, আমরা যে কর্মটাকে করতে যাচ্ছি সেটাকে সিদ্ধি করতে হবে। এর কার্যসিদ্ধি লাভ করা। চারিপার্শ্বে আমাকে কি বলছে, কে কি বলছে, আমার ভালো কাজের জন্য বলুক, তাতে কি আসে যায়? যদি ভালো কাজের জন্য বলে, আমি ভালো করেছি, সমালোচনা করছে, করুক। আমি আমার যে মিশনটা রয়েছে, আমি আমার যে কাজটা আমি করতে নেমেছি, সেই জায়গাটাতে আমি গিয়ে আমাকে পৌঁছতে হবে। পেছনের কথা আমি শুনে লাভ নেই। আমি সামনের দিকে এগোবো, যাবো। তারপর আমাদের আরেকটা জিনিস আমরা সেখানে করতে পারি। আপনার সমালোচনা কেউ করছে, আপনাকে গালি দিচ্ছে, আপনি ওর কাছে গিয়ে ওর দীর্ঘায়ু কামনা করুন। উইশ দ্যাট পারসন যে গড ব্লেস ইউ, ভগবান আপনার মঙ্গল করুক। করুন। আপনাকে গালি দিচ্ছে, আপনি গিয়ে ওর আ দীর্ঘায়ু কামনা করুন। দেখবেন আপনি সবটা ঠিক হয়ে গেছে। লাস্ট আমি বলব আরেকটা পয়েন্ট, আপনার জীবনে যত ভালোবাসা আছে, সমালোচকদের প্রতি ছড়িয়ে দিন। ছড়িয়ে ছিটিয়ে দিন। ওদের কাছে ছেড়ে দিন। ভালোবাসা আপনি যত ছড়াবেন তত বাড়বে। ঝগড়া সৃষ্টি হবে না। ভালোবাসাই থাকবে। প্রিয় বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এরকম ভিডিও আরো পেতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি নতুন কোনো ভিডিও আপলোড করা হয় তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনারা নিজে থেকেই আপনারা এইগুলোকে আপনারা ওয়াচ করতে পারবেন, দেখতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই। আমরা আর কিছু বলব না। নতুন একটি ভিডিও নিয়ে আসবো, নতুন একটি টপিকে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনযাপন খুব ভালোভাবে কাটাবেন। সমালোচনা থাকবেই, রাগ থাকবেই, ক্ষোভ থাকবেই, এগুলোকে বাদ দিয়ে আমাদের চলতে হবে। সবাই আবারও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।